মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত একটা চিঠি প্রদান করেছেন ইএমআইএসএল। অর্থাৎ আমরা আগেও জেনেছি যে প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট করতে হবে, সেটা ইমিসের যে এইটা যে বিল সাবমিটের প্রক্রিয়াটা একটু চলমান ছিল। সেই প্রক্রিয়া চলমান থাকায় আজকে এটা কিন্তু সফটওয়্যারটা রেডি হয়ে গেছে। সেই সফটওয়্যারে বিলটা সাবমিট করার জন্য বিল প্রেরণ সাবমিট করতে হবে প্রতিষ্ঠান প্রধানকে। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানকে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিলটা রেডি করে প্রস্তুত করে দিতে হবে। অনেকেই এই প্রস্তুত করতে হবে আগামী 23/8/2025 তারিখের মধ্যে। 23/8/25 তারিখের ভিতরে এটা বিলটা সাবমিট করতে হবে। এখানে বিল সাবমিট করার ম্যানুয়ালও কিন্তু প্রদান করেছে মাউসি ইমিস কর্তৃপক্ষ। এখানে প্রথমে ইমেজটা লগইন করতে হবে, অর্থাৎ এমপিও ইএফটি যে মডিউল আছে, ইমেজের ইএফটি মডিউলের থেকে ইএফটিতে লগইন করতে হবে। লগইন করলে যে একটা যে এরকম একটা অপশন আসে কিন্তু ইমেজে সিস্টেমে যে ইএফটি মডিউল লগইন করলে নিম্নবর্ণিত একটি পেজ আসবে। এইরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে বিল সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এটা বিল সাবমিট অপশনে ক্লিক করে মে মাসের বিল, যে মাসের বিল সাবমিট করতে চান সেই মাসের বিল, তাহলে এ মাসের বছরটা আগে বছরটা সিলেক্ট করতে হবে। 25-26 অর্থ বছর মাস দিতে হবে। এখানে এখন আগস্ট মাসের বিলটা সাবমিট করতে হবে, যেহেতু আগস্ট মাস দিতে হবে। প্রতিষ্ঠানের এমপিও কোডটা প্রদান করতে হবে। এমপিও কোডটা প্রদান করলে তারপরে এটা লোড হবে। এটা লোডিং যে আছে সেই লোডিং হয়ে কিন্তু আ স সকল শিক্ষক কর্মচারীদের তথ্য কিন্তু চলে আসবে। চলে আসার পরে এখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, বাম পাশে এখানে যে বিস্তারিত আছে, প্রত্যেকের কিন্তু বিস্তারিত আছে। এই বিস্তারিত যে চোখ কলামটা আছে, চোখ কলামে কিন্তু ক্লিক করতে হবে। চোখ কলামে ক্লিক করার পরে চোখ কলামে এরকম সেই যার যে শিক্ষক বা সে যে কর্মচারীর চোখ কলামে ক্লিক করা হবে, সেই শিক্ষক বা কর্মচারীর চোখ কলামটা কিন্তু এর তথ্যগুলো সব উঠে আসবে। উঠে আসার পরে তার যদি ওই মাসের বেতন এখানে কিন্তু দেওয়া থাকবে। দেওয়া থাকলে এখন যদি কিনা আ এসের তার এখানে কি তথ্যগুলো করতে হবে, যে দিনের সংখ্যা, অর্থাৎ সে কতদিন এর বেতন এখানে দেওয়া আছে সেই দিনের সংখ্যা উল্লেখ করতে হবে। বাড়ি ভাড়া, কল্যাণ তহবিল, বেসিক, চিকিৎসা, অবসর, আ নে প্রণোদনা, বকেয়া, এইগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। যদি কম বেশি করেন সেটা কম বেশি করতে মানে কম করা যাবে। যদি কিনা তার দিনের সংখ্যা কম হয় তাহলে কিন্তু তার বেতন কমে যাবে। সেভাবে এটা সাবমিট করতে হবে। এবং আংশিক যদি অ সম্প এখানে বলছে যে অ্যা অর্থ প্রদানের অবস্থাটা যদি সে অ্যা আংশিক পেয়ে থাকে তাহলে আংশিক দিতে হবে। যদি কিনা সে মাসে অর্থ না পেয়ে থাকে তাহলে তার এখানে দিতে হবে। এখানে আছে আ সম্পূর্ণ পেমেন্ট, মানে সেই সম্পূর্ণ পেমেন্ট থাকলে সেই মাসের সম্পূর্ণ পেমেন্টটা পাবে। আংশিক পেমেন্ট থাকলে আংশিক, আর পেমেন্ট যদি না দিতে থাকেন তাহলে প্রতিষ্ঠান প্রধান সেখানে পেমেন্ট নেই, এই অবস্থানটা দেখাবে। এটা হচ্ছে অ্যা অর্থ প সে আংশিক পেমেন্ট অনেক ক্ষেত্রে অনেক রকমও থাকতে পারে। পদত্যাগ, মৃত, স্থগিত, এরকম ওই মাসের অনেকেই দেখা গেল মাঝের দিকে পদত্যাগ করছে, কিংবা শেষের দিকে ১-২ দিন থাকতে পদত্যাগ করছে। সেই হিসেবে দিন সংখ্যা বসাতে হবে, কিংবা হঠাৎ করে কোনো কারণে মৃত বা বেতন স্থগিত করা হলে সেক্ষেত্রে আংশিকটা এভাবেই প্রদান করতে হবে। অনেক সময় সাময়িক বরখাস্ত থাকলে সেইভাবে কর্মচারী ওই মাসে বিধি মোতাবেক খোরপোশ দাবি ভাতা প্রাপ্ত হবেন। মানে যদি কিনা সাময়িক বরখাস্ত থাকে তাহলে সে খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। দাবিকৃত অংশে সে তা প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সংশ্লিষ্ট কর্মচারী ইএফটিতে খোরপোশের ভাতা প্রাপ্ত হবেন। এভাবে ছা দিয়ে তার ওইটা কিন্তু সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা সেভ বাটন থাকবে। সেই সেভ বাটনে
ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু এভাবে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর বিল এভাবে সেভ করতে হবে। সেভ করার পরে তারপরে এটা বিল আকারে বিল সাবমিট অপশন থাকবে। সেই বিল সাবমিট প্রতিষ্ঠান প্রধান এমপিও তালিকা প্রদর্শিত সকল জনবলের বিল সাবমিট অপশনের তথ্য সেভ করার পর প্রতিষ্ঠান প্রধান পরবর্তী কার্যক্রম সাবমিট করবেন এবং একটি কপি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এটা আ বিল সাবমিট করার পর একটা ডাউনলোড অপশন থাকবে। ডাউনলোড অপশন থেকে এটা ক্লিক করতে হবে। এবং কোনো প্রতিষ্ঠান একাধিক এমপিও কোড থাকলে সে এমপিও কোডের জন্য আলাদা, আলাদা বিল সাবমিট করতে হবে। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই ইএফটিতে বিল সাবমিটটা যথাসময়ের মধ্যে করতে হবে। তাহলে এ মাসের এই বিল সাবমিটটা দিয়েছে ২৩/৮/২০২৫ খুবই সীমিত সময় মাত্র ৩ দিন সময় আছে এবং এই বিল সাবমিটটা করার পরে ডাউনলোড কপিটা প্রতিষ্ঠান প্রধান কিন্তু সভাপতির স্বাক্ষর করায় এটা সংরক্ষণ করে রাখবেন।